নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে। অপরদিকে পশ্চিমবঙ্গের আলু চাষি ভাইদের জন্য অত্যন্ত সুখবর। উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান থেকে প্রায় 30 লক্ষ প্যাকেট আলু যেতে চলেছে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যগুলিতে। এই মতো অবস্থায় উত্তরবঙ্গে আজ আলুর দাম বস্তাপ্রতি 20 থেকে 25 টাকা বৃদ্ধি পেয়েছে। আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ যথেষ্ট ভালো হতে চলেছে। এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটিতে একটি লাইক করুন। চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন। বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গের আলু চাষি ভাইরা আলুর ফলন এবং আলুর দাম নিয়ে গভীর চিন্তায় রয়েছেন। এই পরিস্থিতিতে উত্তর পূর্ব ভারতের আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এই সমস্ত রাজ্যগুলিতে 30 লক্ষ প্যাকেট বোঝায় 60টি র্যাক বা ট্রেনে করে আলু যাওয়ার প্রক্রিয়া শুরু হলো উত্তরবঙ্গের ধূপগুড়ি থেকে। এই পরিস্থিতিতে আজ ধূপগুড়িতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম বস্তাপ্রতি 20 থেকে 25 টাকা বৃদ্ধি পেয়েছে। আগামী দিনে এই আলুর দাম আরও বাড়বে এবং আলু যাওয়ার পরিমাণও যথেষ্ট বৃদ্ধি পাবে বলে। এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে, পাশাপাশি পশ্চিমবঙ্গে আগামী দিনে আলুর দাম এবং আলুর ভবিষ্যৎ যথেষ্ট ভালো হবে, কারণ সারা দেশের তুলনায় পশ্চিমবঙ্গে আলুর দাম কম রয়েছে। পশ্চিমবঙ্গের আলুর কোয়ালিটি এবছর যথেষ্ট ভালো রয়েছে সারা দেশের তুলনায়, তার দাম আগামী দিনে অবশ্যই বাড়বে। চাষি ভাইদের সজাগ দৃষ্টি রেখে আলু বিক্রি করতে হবে, প্রয়োজনে হিমঘরে আলু মজুত রাখুন, অবশ্যই আগামী দিনে আলুর দাম পাবেন। আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। আজ বাঁকুড়া জেলার কতুলপুরে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য 325 টাকা থেকে 350 টাকা, রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে 380 টাকা থেকে 400 টাকা পয়েন্ট লোড। কতুলপুরে আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি হিসাবে 370 টাকা থেকে 400 টাকা, রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে 430 টাকা থেকে 440 টাকা। বর্তমান পরিস্থিতিতে আলুর কোয়ালিটির ওপর নির্ধারণ করা হচ্ছে আলুর দাম, তাই আলুর দামের এতটাই ফারাক লক্ষ্য করা যাচ্ছে ভালো এবং হালকা কোয়ালিটির মধ্যে। আজ সোনামুখীতে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য 325 টাকা থেকে 350 টাকা, রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে 400 টাকা। আজ সোনামুখীতে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি হিসাবে 380 টাকা থেকে 400 টাকা, রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে 440 টাকা থেকে 450 টাকা পয়েন্ট লোড। আজ বর্ধমান জেলার জামালপুরে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি হিসাবে 370 টাকা থেকে 390 টাকা, রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে পয়েন্ট লোড হিসাবে 440 টাকা। আজ বুলবুলিতলায় আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য 350 টাকা থেকে 380 টাকা, রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে 430 টাকা গড় কোয়ালিটি এবং ডালা কোয়ালিটি হিসাবে 500 টাকা। বর্ধমান জেলার বিভিন্ন স্থান জুড়ে কলম্বো আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 450 টাকা চাষি ভাইদের জন্য, রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে 500 টাকা পয়েন্ট লোড হিসাবে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি হিসাবে 370 টাকা থেকে 390 টাকা, রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে 440 টাকা পয়েন্ট লোড। আজ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে হিমালয়ানি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 400 থেকে 410 টাকা, রেডির দাম চলছে 450 টাকা। আজ গড়বেতায় বিভিন্ন স্থান জুড়ে কে22 আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 420 টাকা, রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে 460 টাকা থেকে 470 টাকার মধ্যে। আজ হুগলি জেলার আরামবাগে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি হিসাবে 370 টাকা থেকে 400 টাকা, রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে পয়েন্ট লোড হিসাবে 440 টাকা থেকে 450 টাকা। আজ হুগলি জেলার বিভিন্ন স্থান জুড়ে কলম্বো আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চাষি ভাইদের জন্য প্রতি 50 কেজি হিসাবে 440 টাকা থেকে 460 টাকার মধ্যে, রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে 500 টাকা। এই পরিস্থিতিতে কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে জ্যোতি আলুর দাম চলছে 400 থেকে 425 টাকা, রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে 470 টাকা থেকে 480 টাকা পয়েন্ট লোড। ধনিয়াখালীতে আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চন্দ্রমুখী হিসাবে চাষি ভাইদের জন্য 500 টাকা, রেডির দাম চলছে 600 টাকা। আজ ধনিয়াখালীর বিভিন্ন স্থান জুড়ে জ্যোতি আলুর দাম চলছে 400 থেকে 410 টাকা, রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে 470 টাকা থেকে 480 টাকা। আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম বস্তা প্রতি 20 থেকে 25 টাকা বৃদ্ধি পেয়েছে এবং উত্তরবঙ্গের ধূপগুড়ি থেকে র্যাক বোঝাই আলু
উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যগুলিতে যেতে শুরু করেছে। আজ উত্তরবঙ্গের সমস্ত স্থান জুড়ে 20 থেকে 25 টাকা আলুর দাম বৃদ্ধি পেয়েছে। ধূপগুড়িতে আজ সাদা বা জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে 380 টাকা থেকে 400 টাকা, রেডির দাম লক্ষ্য করা আছে 425 টাকা থেকে 430 টাকা। জলপাইগুড়িতে আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে সাদা বা জ্যোতি হিসাবে 375 টাকা থেকে 400 টাকা, রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে 425 টাকা। উত্তরবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চাষি ভাইদের জন্য 480 টাকা থেকে 500 টাকা, রেডির দাম চলছে 525 টাকা। আজ আলিপুরদুয়ারে সাদা বা জ্যোতি আলুর দাম চলছে 350 টাকা থেকে 400 টাকা, রেডির দাম চলছে 425 টাকা। আলিপুরদুয়ারে আজ লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 480 টাকা থেকে 500 টাকা। আজ মালদা জেলায় আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য 350 টাকা, রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে 480 টাকা থেকে 500 টাকা। উত্তর দিনাজপুরে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে লাল বা হল্যান্ড হিসাবে 480 টাকা থেকে 500 টাকা এবং রেডির দাম চলছে 525 টাকা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।